সবে বরাদ্দের মধ্যে হালুয়া রুটি তৈরি করা আছে না? হালুয়া রুটি তৈরি করা, এটা নিয়ে অনেক মতানক্য আছে। আগের জামানায় আমি দেখতাম, আমার মনে হয়তো ছোটবেলায় মসজিদের বারান্দায়, আমাদের বাড়ির সামনে মসজিদ, তো পাকা রাস্তার সাথে মসজিদ, তো বারান্দায় হালুয়া রুটিতে করে পিল হয়ে যায়। তারপরে যে যতটি করে আনতে পারে অতটি করে ঘুরাই নিয়ে যেত, প্রত্যেকে হালুয়া রুটি নিয়ে আসতো। আমরা যারা ছোট ছোট বাচ্চা ছিলাম তারা বারান্দায় শোরগোল সৃষ্টি করতাম হালুয়া রুটির জন্য। আচ্ছা, বলে হালুয়া রুটি, তারা হালুয়া রুটিকে বলে না জায়েজ, জায়েজ নাই, বেদাত, জায়েজ নাই, বেদাত ফতোয়া দেয়। হালুয়া রুটির ব্যাখ্যাটা আপনাদেরকে দেখে দেই। আচ্ছা, এইখানে যদি কোনো ব্যক্তি হালুয়া রুটি মনে করে যে সবে বরাতের ইবাদতের অংশ মনে করে, সেটা হারাম হবে। ইবাদতের অংশ যদি কোনো কিছু মনে করে সেটা হারাম হবে। তার ব্যাখ্যা তাদেরকে দেই। আমরা রোজার ঈদ, কুরবানি আসে না? রোজার ঈদ, কুরবানিদের মধ্যে আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে যে ঈদের দিন ভালো মন্দ তৈরি হয় না, কোনো বাড়িতে ভালো মন্দ তৈরি হয় না এরকম কোনো বাড়ি পাওয়া যাবে না। যাবে যে বলেন ঈদের দিন ভালো মন্দ তৈরি হয় না এমন কোনো বাড়ি খুঁজে পাবেন আপনি? অন্ততে একটা ব্রয়লার মুরগি হলেও এনে একটু খিচুড়ি অন্তত রান্না করবে, খিচুড়ি অন্তত রান্না করবে ঈদের দিন উপলক্ষে। এখন আমি যদি আপনাকে বলি যে ঈদের দিনে কুরমা পোলাও খাওয়া জায়েজ নাই, হারাম, মানে এর জন্য যদি আপনি ঈদের নামাজকে না জায়েজ ফতোয়া দিই, এটা কি জায়েজ হবে বলেন?